কখনো ভেবে দেখেছেন কেন একই স্কুল বা কলেজ থেকে পাশ করা একই রকম পরিবার থেকে উঠে আসা দুজন মানুষের জীবন ৫ বা ১০ বছর পর সম্পূর্ণ আলাদা হয়ে যায়? একজন হয়তো জীবনে অনেক সফল, আর্থিকভাবে স্বাধীন এবং শান্তিতে নিজের শর্তে জীবন কাটাচ্ছে, আর অন্যজন মাস শেষে ইএমআই এর চাপ, বসের বকা আর একটা দমবন্ধ করা জীবন নিয়ে বাঁচার লড়াই করছে। কেন পৃথিবীর ৯০% মানুষ সারা জীবন একটা ইঁদুর দৌড়ের মধ্যে আটকে থাকে, আর মাত্র ১০% মানুষ সত্যিকারের স্বাধীনতা আর ক্ষমতা উপভোগ করে? এটা কি শুধুই ভাগ্য, নাকি এর পেছনে এমন কোনো গোপন সাইকোলজি কাজ করছে যা আমাদের কখনোই শেখানো হয় না? আপনি হয়তো ভাবছেন বেশি পরিশ্রম করলেই সফল হওয়া যায়, কিন্তু আজ আমি আপনাকে এমন একটা সত্যি কথা বলবো যা শোনার পর আপনার চারপাশের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। আজ আমরা এমন কিছু মানসিক পরিবর্তন বা মাইন্ডসেট শিফটের কথা জানব যা আপনাকে সাধারণের ভিড় থেকে চিরতরে আলাদা করে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই মুহূর্তগুলো আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। আমরা বেশিরভাগ মানুষই একটা অদ্ভুত বিভ্রান্তি এবং জালের মধ্যে বেঁচে থাকি। ছোটবেলা থেকে আমাদের বলা হয় ভালো করে পড়াশোনা করো, একটা নিরাপদ চাকরি জোগাড় করো, তারপর জীবন সেট। কিন্তু বাস্তবে কি হয়? আমরা চাকরি পাই, টাকা রোজগার করতে শুরু করি, কিন্তু তবুও মনে হয় কোথায় যেন একটা শূন্যতা রয়ে গেছে। মাস শেষ হওয়ার আগেই পকেটের টাকা শেষ হয়ে যায়। আমরা বুঝতেও পারি না যে আমরা আসলে একটা বিশাল ফাঁদে আটকে পড়েছি, একটা অদৃশ্য সিস্টেম। কিন্তু আসল সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা আপনার পরিশ্রম, আপনার ডিগ্রি বা আপনার যোগ্যতাই নেই। সমস্যাটা লুকিয়ে আছে আমাদের ব্রেনের ভেতরের প্রোগ্রামিংয়ে, আমাদের মানসিকতায়। মানব প্রকৃতির একটা খুব শক্তিশালী এবং গোপন বৈশিষ্ট্য হলো আমরা সবসময় পরিচিত এবং নিরাপদ জিনিসকে আঁকড়ে ধরে থাকতে চাই। আমরা ঝুঁকি নিতে মারাত্মক ভয় পাই। সমাজ, শিক্ষা ব্যবস্থা এবং আমাদের চারপাশের পরিবেশ আমাদের মাথায় এমন কিছু ভ্রান্ত ধারণা বা ফলস বিলিফ ঢুকিয়ে দিয়েছে, যেগুলো আমাদের অজান্তেই আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে চলেছে। আমরা ভাবি আমরা স্বাধীনভাবে চিন্তা করছি, কিন্তু সত্যিটা হলো আমরা অন্যদের তৈরি করা একটা স্ক্রিপ্ট অনুযায়ী নিজেদের জীবন চালাচ্ছি। যতক্ষণ না আপনি মানসিক বাধাগুলোকে ভাঙতে পারছেন, মানব প্রকৃতির এই ডার্ক সাইডগুলোকে বুঝতে পারছেন, ততক্ষণ আপনি যত পরিশ্রমই করুন না কেন, আপনি ওই একই খাঁচায় বন্দী থাকবেন। এই পুরো বিষয়টির সবচেয়ে নিখুঁত এবং বাস্তবসম্মত ব্যাখ্যা আমি পেয়েছিলাম বিখ্যাত লেখক মর্গান হাউজেলের লেখা দ্য সাইকোলজি অফ মানি এবং রবার্ট গ্রিনের মানুষের স্বভাব নিয়ে লেখা বইগুলো থেকে। এই বইগুলো শুধু টাকা পয়সার হিসেব বা সফলতার গল্প নিয়ে নয়, এগুলো মানুষের মনস্তত্ত্ব এবং আমাদের আচরণের গভীরের অন্ধকার সত্যগুলোকে তুলে ধরে। লেখক খুব স্পষ্টভাবে বুঝিয়েছেন যে আর্থিক স্বাধীনতা বা জীবনে বড় সাফল্য পাওয়াটা আপনি কতটা মেধাবী তার উপর নির্ভর করে না, বরং আপনি কতটা মানসিকভাবে পরিণত এবং আপনার চিন্তাভাবনার ধরন বা সাইকোলজি কেমন তার উপর নির্ভর করে। এই কনসেপ্টগুলো আপনার ব্রেনের ওই পুরনো জং-ধরা প্রোগ্রামিংটাকে পুরোপুরি ডিলিট করে নতুন করে ভাবতে সাহায্য করবে। চলুন সেই গভীর সূত্রগুলো একে একে জেনে নেওয়া যাক। ল নাম্বার ১, সামাজিক তুলনার মারণ ফাঁদ। আমাদের মাইন্ডসেটের সবচেয়ে বড় শত্রু এবং আমাদের অসুখী হওয়ার মূল কারণ হলো অন্য মানুষের সাথে নিজের তুলনা করা। খুব সহজ ভাষায় বলতে গেলে আমরা নিজেরা কি চাই তার চেয়ে ১০০০ গুণ বেশি গুরুত্ব দিই অন্যরা আমাদের সম্পর্কে কি ভাবছে তার উপর। ধরুন, আপনার অফিসের এক সহকর্মী বা আপনার কোনো আত্মীয় একটা নতুন দামি গাড়ি কিনেছে বা সোশ্যাল মিডিয়ায় কোনো গ্যাজেটের ছবি দিয়েছে। আপনার হয়তো ওই মুহূর্তে সেই জিনিসটার কোনো দরকারই নেই, কিন্তু আপনার অবচেতন মন আপনাকে বলবে, ওর কাছে আছে, আমার কাছে নেই কেন? আমাকেও প্রমাণ করতে হবে যে আমি পিছিয়ে নেই। এই যে নিজেকে অন্যদের চোখে বড় প্রমাণ করার তাগিদ, এটাই হলো তুলনার ফাঁদ। আপনি না চাইলেও ওই লোকটিকে ইমপ্রেস করার জন্য ক্রেডিট কার্ডে লোন করে সেই অপ্রয়োজনীয় জিনিসটা কিনে ফেলবেন। এর পেছনের লুকানো অর্থটা হলো আপনি নিজের কষ্টার্জিত টাকা খরচ করছেন এমন মানুষদের চমকে দেওয়ার জন্য যারা আসলে আপনার সম্পর্কে কোনো পরোয়াই করে না। এটা একটা ভয়ঙ্কর বিপজ্জনক খেলা, কারণ এই প্রতিযোগিতার কোনো শেষ লাইন নেই। আপনি আজ একটা জিনিস কিনবেন, কাল অন্য কেউ আরও দামি কিছু কিনে আনবে। ফলে আপনি সারা জীবন শুধু ইএমআই মেটাবেন আর চরম মানসিক অশান্তিতে ভুগবেন। এর প্র্যাকটিক্যাল সমাধান হলো নিজের জীবনের একটা নিজস্ব লক্ষ্য স্থির করুন। কে কি করছে, কে কোথায় যাচ্ছে সেদিকে তাকানো সম্পূর্ণ বন্ধ করুন। নিজের খেলাটা নিজের শর্তে খেলুন। সোশ্যাল মিডিয়ার ওই ফিল্টার দেওয়া, লোক দেখানো মিকি জীবন থেকে নিজেকে মানসিকভাবে দূরে সরিয়ে রাখুন। ল নাম্বার ২, আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া।
আমরা নিজেদের যতই বুদ্ধিমান ভাবি না কেন, মানুষ আসলে যুক্তিবাদী প্রাণী নয়। আমরা মূলত আবেগ বা ইমোশন দ্বারা পরিচালিত হই। বিশেষ করে যখন টাকা, ক্যারিয়ার বা সম্পর্কের প্রশ্ন আসে, তখন আমাদের মস্তিষ্ক ভয় বা ফিয়ার এবং লোভ, গ্রিড, এই দুটো আদিম ইমোশনের ফাঁদে মারাত্মকভাবে আটকে যায়। একটা বাস্তব উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। ধরুন, মার্কেটে হঠাৎ করে কোনো খারাপ খবর এসেছে, চারদিকে প্যানিক। আপনি ভয় পেয়ে গেলেন এবং তড়িঘড়ি করে নিজের জমানো সব টাকা বা বিনিয়োগ লোকসানে তুলে নিলেন। আবার যখন দেখলেন আপনার কোনো বন্ধু ক্রিপ্টোকারেন্সি বা কোনো অজানা স্কিমে টাকা লাগিয়ে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার গল্প করছে, আপনি লোভ সামলাতে না পেরে নিজের সব জমানো টাকা সেখানে ঢেলে দিলেন এবং শেষে সব হারালেন। এর ভেতরের গভীর সত্যটা হলো, আমাদের মস্তিষ্ক সবসময় শর্টকাট খোঁজে এবং সাময়িক উত্তেজনাকে প্রশ্রয় দেয়। এটা অত্যন্ত বিপজ্জনক, কারণ আবেগপ্রবণ হয়ে নেওয়া সিদ্ধান্তগুলো বেশিরভাগ সময়ই আমাদের দীর্ঘমেয়াদী ধ্বংস ডেকে আনে। কেউ আপনাকে খুব সহজেই ম্যানিপুলেট করতে পারবে, আপনাকে বোকা বানাতে পারবে, যদি আপনি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে না পারেন। এর বাস্তব সমাধান কি? জীবনে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত 24 থেকে 48 ঘন্টা সময় নিন। নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করুন, আমি কি এই সিদ্ধান্তটা ভয় বা লোভ থেকে নিচ্ছি, নাকি এর পেছনে কোনো শক্ত যুক্তি আছে? নিজের ইমোশনকে সরিয়ে রেখে ঠান্ডা মাথায় লজিক দিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করতে শিখুন। ল নম্বর 3, অভ্যাসের চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের জাদু। আমরা সবাই আর্থিক ক্ষেত্রে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের কথা শুনেছি, কিন্তু আমরা এটা বুঝতে ব্যর্থ হই যে আমাদের প্রতিদিনের অভ্যাস বা চিন্তাভাবনাতেও এই একই নিয়ম কাজ করে। আপনি প্রতিদিন ছোট ছোট যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, সেগুলো ধীরে ধীরে জমে আপনার ভবিষ্যতের পুরো রূপরেখা তৈরি করে দিচ্ছে। ধরুন, আপনি প্রতিদিন অফিস থেকে ফিরে মাত্র 1 ঘন্টা কোনো বই পড়েন, নিজের স্বাস্থ্য নিয়ে ভাবেন বা নতুন কোনো স্কিল শেখেন। প্রথম 1 সপ্তাহ বা 1 মাসে হয়তো আপনার জীবনে কোনো বড় পরিবর্তন চোখে পড়বে না, কিন্তু 3 বছর বা 5 বছর পর আপনি আপনার সেই বন্ধুদের চেয়ে যোজন যোজন এগিয়ে যাবেন, যারা প্রতিদিন অফিস থেকে ফিরে শুধু ঘন্টার পর ঘন্টা রিলস স্ক্রল করে সময় নষ্ট করত। এর লুকানো অর্থ হলো, সাফল্য বা স্বাধীনতা কখনো একদিনে আকাশ থেকে পড়ে না। এটা হলো প্রতিদিন নেওয়া ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ধারাবাহিক ফলাফল। কিন্তু এর উল্টো দিকটাও সমান বিপজ্জনক। আপনি যদি প্রতিদিন নেতিবাচক চিন্তা করেন, জাঙ্ক ফুড খান বা সময় নষ্ট করেন, তাহলে সেই খারাপ অভ্যাসগুলোও কম্পাউন্ড হতে থাকে এবং একদিন আপনার জীবনকে নরক বানিয়ে দেয়। এর প্র্যাকটিক্যাল সমাধান হলো, আজ থেকে বড় লক্ষ্যের দিকে না তাকিয়ে নিজের প্রতিদিনের ছোট ছোট রুটিনের দিকে ফোকাস করুন। প্রতিদিন নিজেকে অন্তত 1% উন্নত করার চেষ্টা করুন। এই অতি ক্ষুদ্র পরিবর্তনগুলোই একদিন আপনার জীবনে অকল্পনীয় ম্যাজিক তৈরি করবে। ল নম্বর 4, সময়ের স্বাধীনতা বনাম টাকার মোহ। আমাদের বর্তমান সমাজের সবচেয়ে বড় মিথ্যা কথা হলো, সফল হওয়া মানেই অনেক অনেক টাকা রোজগার করা এবং দামি জিনিসপত্র কেনা। কিন্তু আসলে সত্যিকারের সম্পদ কি জানেন? সত্যিকারের সম্পদ কোনো গাড়ি বা বাড়ি নয়। সত্যিকারের সম্পদ হলো নিজের সময়ের ওপর নিজের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ থাকা। আপনি সকালে ঘুম থেকে উঠে যদি বুক ফুলিয়ে বলতে পারেন, আজ আমি যা চাই ঠিক তাই করতে পারি, তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা মাসে লাখ লাখ টাকা রোজগার করেন, কিন্তু তাদের নিজের পরিবারের সাথে শান্তিতে বসে 1 কাপ চা খাওয়ার বা নিজের পছন্দের কাজ করার কোনো সময় নেই। তারা আসলে টাকার কেনা দাস হয়ে গেছেন। এর ভেতরের সত্যিটা হলো, টাকা দিয়ে আপনি দুনিয়ার অনেক জিনিস কিনতে পারেন ঠিকই, কিন্তু সেই টাকার সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ ব্যবহার হওয়া উচিত আপনার জীবনের স্বাধীনতা কিনা। এটা ভুলে যাওয়া খুব বিপজ্জনক, কারণ শুধু টাকার মোহ আর স্ট্যাটাসের পিছনে ছুটতে ছুটতে আপনি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো, আপনার সময়, আপনার স্বাস্থ্য এবং আপনার আপন মানুষগুলোকে চিরতরে হারিয়ে ফেলতে পারেন। এর সমাধান কি? আজ থেকে টাকা জমানো শুরু করুন শুধু দামি জিনিস কেনার জন্য নয়, নিজের স্বাধীনতা কেনার জন্য। আপনার কাছে যদি 6 মাস বা 1 বছরের জমানো ব্যাকআপ টাকা থাকে, তাহলে কোনো বস বা পরিস্থিতি আপনাকে মাথা নত করতে বাধ্য করতে পারবে না। আপনি নিজের শর্তে মাথা উঁচু করে জীবন বাঁচার সাহস পাবেন। ল নম্বর 5, যথেষ্ট বা ইনাফের মানসিকতা। বর্তমানে একজন সাধারণ কর্মচারী ভাবে ম্যানেজার হলে জীবন সুন্দর হবে, ম্যানেজার ভাবে কোম্পানির ডিরেক্টর হলে সে সুখী হবে। এই গোলপোস্টটা সব সময় আপনার চোখের সামনে থেকে পেছনের দিকে সরতে থাকে। এর পরিণতি অত্যন্ত ভয়াবহ।
আপনি আপনার জীবনের যথেষ্ট বিন্দুটা না চিনতে পারলে কোনোদিনই তৃপ্ত হতে পারবেন না। আপনি সারা জীবন একটা অতৃপ্তি আর হাহাকার নিয়ে ছুটে বেড়াবেন এবং জীবনের শেষ বয়সে এসে দেখবেন জীবনটাকে একটু উপভোগ করারই সময় পেলেন না। এর গভীর অর্থ হল আপনার নিজের আসল প্রয়োজন এবং সমাজের চাপিয়ে দেওয়া আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য করতে পারা। এর প্র্যাকটিক্যাল সমাধান হল নিজেকে শান্ত করে প্রশ্ন করুন, আপনার শান্তিতে বাঁচার জন্য ঠিক কতটুকু প্রয়োজন। নিজের জন্য একটা যথেষ্ট এর গণ্ডি আঁকুন। যখন আপনি মন থেকে বুঝতে পারবেন যে আপনার কাছে আজ যা আছে সেটাই লাখো মানুষের কাছে একটা স্বপ্ন, তখন আপনার ভেতরের সেই অন্ধ প্রতিযোগিতা এবং মানসিক অশান্তি চিরতরে দূর হয়ে যাবে। ভল নম্বর 6, ব্যর্থতাকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন। ছোটবেলা থেকে আমাদের ব্রেনে প্রোগ্রাম করে দেওয়া হয়েছে যে ব্যর্থ হওয়া মানেই সব শেষ। পরীক্ষায় কম নম্বর পাওয়া, কোনো ব্যবসায় লোকসান হওয়া বা কোনো কাজে ফেল করাটাকে একটা জঘন্য অপরাধ হিসেবে দেখা হয়। কিন্তু পৃথিবীর যত বড় বড় মানুষ আছেন যারা ইতিহাস বদলে দিয়েছেন, তাদের জীবন ঘাঁটলে দেখবেন তারা সাধারণ মানুষের চেয়ে অনেক অনেক বেশিবার ব্যর্থ হয়েছেন। আমরা শুধু তাদের সফলতার ঝলমলি স্টেজটুকু দেখি, পেছনের অন্ধকার ঘরটার একাকী লড়াইটা কেউ দেখি না। ব্যর্থতা আসলে কোনো ডেড এন্ড বা শেষ রাস্তা নয়, এটা হলো নতুন কিছু শেখার একটা সিগন্যাল মাত্র। এই সত্যিটা বুঝতে না পারাটা অত্যন্ত বিপজ্জনক, কারণ ব্যর্থতার ভয়ে এবং লোকে কি বলবে সেই ভয় আমরা জীবনে নতুন কোনো কিছু শুরু করার সাহসই পাই না। আমরা একটা ছোট্ট কমফোর্ট জোনের মধ্যে কুঁকড়ে বসে থাকি আর জীবন পার করে দিই। এর সমাধান হলো ব্যর্থতাকে আপনার শত্রু বা কলঙ্ক না ভেবে আপনার সবচেয়ে বড় শিক্ষক হিসেবে গ্রহণ করুন। কোনো কিছুতে কাজ না হলে ভাববেন না আপনি হেরে গেছেন, বরং ভাববেন আপনি এমন একটা উপায় শিখেছেন যেটা কাজ করে না। এই মাইন্ডসেট শিফট আপনাকে যে কোনো পরিস্থিতিতে অপ্রতিরোধ করে তুলবে। এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে গভীরভাবে আলোচনা করলাম, এগুলো শুধু শোনার বা মোটিভেশন নেওয়ার জন্য নয়, এগুলো হলো আপনার জীবনকে পুরোপুরি বদলে দেওয়ার কিছু অতি শক্তিশালী মানসিক অস্ত্র। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যখন আপনি এই মাইন্ডসেটগুলো আপনার নিজের জীবনে সত্যিই প্রয়োগ করতে শুরু করবেন, তখন কি ঘটবে? আপনার ভেতরের সেই দুর্বল এবং কনফিউজড মানুষটা যে সবসময় অন্যের কথায় প্রভাবিত হতো, সে ধীরে ধীরে একটা শক্তিশালী, স্মার্ট এবং শান্ত মানুষে পরিণত হবে। আপনি বুঝতে পারবেন যে এতদিন আপনি একজন সাধারণ কর্মচারীর মতো চিন্তা করতেন, যে শুধু মাস মাইনের আশায় বসে থাকে, কিন্তু এবার আপনি একজন ইনভেস্টর বা বিনিয়োগকারীর মতো ভাবতে শুরু করবেন। এখানে বিনিয়োগ শুধু টাকার নয়, এই বিনিয়োগ আপনার সময়ের, আপনার চিন্তার, আপনার ফোকাসের। যে সমাজ এবং সিস্টেম এতদিন আপনাকে ম্যানিপুলেট করত, আপনাকে ভয় দেখাতো, সেই সিস্টেমের আসল রূপটা আপনি আজ পরিষ্কার দেখতে পাচ্ছেন। আপনি আর অন্ধের মতো সমাজ বা সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডকে অনুসরণ করবেন না। আপনি নিজের জীবনের স্টিয়ারিং হুইল আজ নিজের হাতে তুলে নেবেন। এই সচেতনতা বা অ্যাওয়ারনেসটাই হলো আপনার সবচেয়ে বড় সুপার পাওয়ার। অন্ধকার থেকে এই আলোতে আসার যাত্রাই আপনার জীবনের মোড় চিরতরে ঘুরিয়ে দেবে। জীবনের আসল যুদ্ধটা আপনার বাইরের পৃথিবীতে নয়, আপনার নিজের মাথার ভেতরে চলছে। আপনার মাইন্ডসেট যদি সঠিক এবং শক্তিশালী হয়, তাহলে পৃথিবীর কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। আর মাইন্ডসেট যদি দুর্বল হয়, তাহলে সব সুযোগ হাতের মুঠোয় থাকা সত্ত্বেও আপনি পিছিয়ে পড়বেন। মনে রাখবেন, আপনার অতীত কখনোই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনি আজ এই মুহূর্ত থেকে কিভাবে চিন্তা করছেন এবং কি সিদ্ধান্ত নিচ্ছেন, সেটাই আপনার আগামী দিনের রাস্তা তৈরি করবে। অন্যের লেখা স্ক্রিপ্টে নিজের জীবন কাটানো বন্ধ করুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার চিন্তা ভাবনার জগতে একটা নতুন আলো নিয়ে এসেছে এবং আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলেছে। যদি ভিডিওটি আপনার জীবনের কোনো ভ্যালু অ্যাড করে থাকে, তবে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আপনার এই নতুন চিন্তাভাবনার যাত্রা সফল হোক। দেখা হচ্ছে পরের ভিডিওতে।